আমরা সবাই তো অলরেডি অবগত আছি যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় ছিলেন এবং ধর্মনগর কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন বিশ্ববন্ধু সেন, ওনার পরলোক গমন করার সুবাদে সেখানে আমাদের বাই ইলেকশন হয়েছে, সবাই জানেন। সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দেওয়া হয়েছিল। উনি বিপুল ভোটে সেখানে জয়যুক্ত হয়েছেন। আজকে উনি এখানে এই পবিত্র বিধানসভায় এসে উনি ভোট টেকিং নিয়েছেন আজকে। এখন এই পবিত্র বিধানসভার আরেকজন সদস্য যে জায়গাটা শূন্য স্থান ছিল সেটা পূরণ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, শুধু ধর্মনগর এলাকার নয়, সমস্ত ত্রিপুরার জন্য কি কি আগামী দিনে কনস্ট্রাকটিভ যেসব চিন্তা ভাবনা সেই বিষয় নিয়ে বিধানসভা আলোচনা করবে। মন্ত্রিসভা সম্প্রসারণ করার কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আসাম থেকে এলে মোটামুটি ভালোই লাগছে পুরা ধর্মনগরবাসী আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমি আমাদের পুরা ধর্মনগরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। ধর্মনগরের গণদেবতারা ভোটাররা যেভাবে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে বিধানসভায় প্রবেশ করেছেন, তার জন্য আমি ধর্মনগরবাসী সবাইকে আমি অভিনন্দন, নমস্কার এবং প্রণাম জানাই। কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবেন বিধায়ক হওয়ার পর? ডেভেলপমেন্ট, উন্নয়ন ধর্মনগরকে আমরা উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের প্রদেশ সভাপতি প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের ধর্মনগর, ত্রিপুরা এবং ধর্মনগর উন্নয়নের জন্যই কাজ ওনারা করে যাচ্ছেন এবং আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিশ্বদার মানে যে কাজগুলি বাকি আছে সেগুলি কিভাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়ের যেসব অপূরণের কাজ সেগুলো পূরণ করা হবে, আমার প্রায়োরিটি বেসিসে প্রথম প্রাধান্য থাকবে। তারপরে আরো নতুন প্রকল্প, নতুন প্রজেক্ট নিয়ে ধর্মনগরকে আরো কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যেই সবাইকে নিয়ে কাজ করি। ঠিক আছে। আপনার পুরো নির্বাচন একটু এগিয়ে আছে, আপনার জয়ের পরে হ্যাঁ, সামনেই আমার একটা চ্যালেঞ্জ আগামী 5-6 মাসের মধ্যে আসছে। তবে সবাই আছেন, দলীয় কার্যকর্তারা রয়েছেন, ধর্মনগরে আপামর জনসাধারণ রয়েছেন, কাজে এটা চ্যালেঞ্জ হবে না। আমরা সবাই মিলে এই পুরো নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো এবং আমি আশাবাদী যে ভারতীয় জনতা পার্টির পক্ষেই জয় আসবে, বিশাল জয় আসবে। আমরা সবাই তো অলরেডি অবগত আছি যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় ছিলেন এবং ধর্মনগর কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন বিশ্ববন্ধু সেন, ওনার পরলোক গমন করার সুবাদে সেখানে আমাদের বাই ইলেকশন হয়েছে, সবাই জানেন। সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দেওয়া হয়েছিল। উনি বিপুল ভোটে সেখানে জয়যুক্ত হয়েছেন। আজকে উনি এখানে এই পবিত্র বিধানসভায় এসে উনি ভোট টেকিং নিয়েছেন আজকে। এখন এই পবিত্র বিধানসভার আরেকজন সদস্য যে জায়গাটা শূন্য স্থান ছিল সেটা পূরণ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, শুধু ধর্মনগর এলাকার নয়, সমস্ত ত্রিপুরার জন্য কি কি আগামী দিনে কনস্ট্রাকটিভ যেসব চিন্তা ভাবনা সেই বিষয় নিয়ে বিধানসভা আলোচনা করবে। মন্ত্রিসভা সম্প্রসারণ করার কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আসাম থেকে এলে মোটামুটি ভালোই লাগছে পুরা ধর্মনগরবাসী আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমি আমাদের পুরা ধর্মনগরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। ধর্মনগরের গণদেবতারা ভোটাররা যেভাবে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে বিধানসভায় প্রবেশ করেছেন, তার জন্য আমি ধর্মনগরবাসী সবাইকে আমি অভিনন্দন, নমস্কার এবং প্রণাম জানাই। কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবেন বিধায়ক হওয়ার পর? ডেভেলপমেন্ট, উন্নয়ন ধর্মনগরকে আমরা উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ
এবং আমাদের প্রদেশ সভাপতি প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের ধর্মনগর ত্রিপুরা এবং ধর্মনগর উন্নয়নের জন্যই কাজ ওনারা করে যাচ্ছেন এবং আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিশ্বদার মানে যে কাজগুলি বাকি আছে সেগুলি কিভাবে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়ের যেসব অপূরণের কাজ সেগুলো পূরণ করা হবে, আমার প্রায়োরিটি বেসিসে প্রথম প্রাধান্য থাকবে। তারপরে আরো নতুন প্রকল্প নতুন প্রজেক্ট নিয়ে ধর্মনগরকে আরো কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যেই সবাইকে